ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ইমন? বহুত দিন পরে তোমার সাথে দেখা হয়েছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো সচরাচর দেখি না, কি কোথায় থাকো? আমি কই থাকি, কাজ কামে থাকি। ও, তো বাড়িতে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছে। আপনারা বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মনে করো যে এখন বর্তমানে কাজকর্ম ভালোই চলতেছে। যাই হোক, তোমার সাথে অনেকদিন পরে দেখা হইলো, খুব ভালো লাগলো। তো কাজকর্মের কি অবস্থা? কাজকর্ম আলহামদুলিল্লাহ ভালো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাই, আর রিজিকের মালিক আল্লাহ নাকি? আল্লাহ উপর আল্লাহ। অবশ্যই। তো তুমি একটা বিষয় শুনতে পারছো যে বাংলাদেশে যে একটা সেলিব্রিটি, দুইজন সেলিব্রিটি যে ঝগড়া করতেছে, এগুলা কি তোমার জানা আছে কিছু? কিছু জানা নাই, তবে ধর্ষক বিল্লাল ভাই এমনকি জুয়েল ভাই, এই দুজনের ভিতরে দ্বন্দ্ব বাজছে আর কি, এটুকুই শুনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি এই বিষয়টা ভালো জানি। বিশেষ করে স্পেশালি দর্শক বিল্লাল আর জুয়েল ভাই কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা ফেমাস সেলিব্রিটি। আর ওরা দুইজন কিন্তু বিগত অনেক বছর ধরেই মানে মনে করো যে কাজকর্ম করতেছে মানবতার ফিরিয়ালা হিসাবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা ওনাদেরকে সেলিব্রিটি হিসাবে আমরা চিনি, ঠিক আছে? এখন দর্শক বিল্লাল বলতে পারো যে বাংলাদেশের জনগণের একটা প্রিয় একটা মানুষ, মানে দিল থেকে ওনাকে অনেক পছন্দ করে। আর জুয়েল ভাইয়ের পছন্দ করে মানবতার ফেরিওয়ালা হিসাবে, বুঝতে পারছো? এখন এদের দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগছে, আচ্ছা, বুঝছো? তো ওই ক্ষেত্রে দুজনের সেলিব্রিটি, তো বিগত 2 দিন ধরে আমি অনলাইনে দেখতেছি দুজনের মাঝে এমন ভাবে ফাইট হইতেছে, একজনের দোষ আরেকজনও ধরতেছে। জুয়েল ভাই একটা বলে, দর্শক বিল্লাল একটা বলে। স্পেশালি আমি দুজনকে পছন্দ করি, ঠিক আছে? দুজনের একটা সমস্যা হয়েছে কি, বই নিয়ে দ্বন্দ্ব লাগছে। তো দর্শক বিল্লাল কিছু একটা বই বের করছে, এই বইটার ভিতরে ওর কিছু আবেগী ছন্দ লেখছে, যে জিনিসগুলা কাজে লাগে আমাদের মতো বা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এই ছন্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলা ছন্দ যদি মানুষের সামনে বলে তো ভিউ বেশি আসে। ওই ক্ষেত্রে এমন একটা বই তৈরি করেছে, ওই বইটার দাম হচ্ছে 1000 টাকা। ওই 1000 টাকার দাম কেন, দর্শক বিল্লাল কেন বিক্রি করতেছে, এইটা নিয়ে জহুর ভাইয়ের কাছে একটু বেশি দাম হয়ে গেছে, মন কষাকষি হয়ে গেছে। এত টাকা তো বইয়ের দাম হয় না। কিন্তু জুয়েল ভাই এক প্রকারে এমন ভাবে মন কষাকষি করছে, শেষ পর্যন্ত কোরআন শরীফ, যেটা আমাদের পৃথিবীর থেকে অনেক বড় মূল্যবান জিনিস, পৃথিবী বিক্রি করে ফেললো, এই কোরআন শরীফের মূল্য হবে না, না, ঠিক আছে? ওইটার সাথে তুলনা করে বলছে যে জুয়েল ভাই বলতেছে কোরআন শরীফের দাম হচ্ছে 400 টাকা, 300 টাকা, 250 টাকা। ওর বই কিভাবে 1000 রিঙ্গিত হয়, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারাও কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনবেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। কোরআন শরীফের সাথে দর্শক বিল্লালের বইয়ের তুলনা করছে, ঠিক আছে? এখন আমরা তো মুসলিম, আমরা সবাই জানি যে পৃথিবীটা পুরোটা বিক্রি করে দিল, হ্যাঁ, আসমান জমিন বিক্রি করে দিল, কোরআন শরীফের মূল্য হবে না, না, ঠিক আছে? ওই ক্ষেত্রে উনি কি বলছে, কোরআন শরীফের দাম উচ্চারণ করছে। সচরাচর আমরা যখন হুজুরদেরকে হাদিয়া দেই, কোরআন শরীফের হাদিয়া বলি, 100 টাকা, 200 টাকা, 300 টাকা আমরা হাদিয়া বলে টাকাটা আমরা দিই। আমরা কিন্তু কখনো দাম বলি না। না, কোরআন শরীফের দাম তুমি দিতে পারবা? একটা অক্ষরের দাম দিতে পারবা? দিতে পারবা না। তো জুয়েল ভাই, আপনার আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আমি আপনাকে অনেক সম্মান করি, মানবতার ফেরিওয়ালা হিসাবে আমি আপনাকে বিশেষভাবে চিনি। এবং আপনি যেমন ফেমাস, দর্শক বিল্লালও তেমনই ফেমাস। হয়তো আপনারা দুইজন মিলে আগে কোনো দ্বন্দ্ব ছিল কিনা আমি জানি না, কিন্তু জুয়েল ভাই, আপনার একটা ভুল হয়েছে কি, যে আপনি দর্শক বিল্লালের বইয়ের সাথে কোরআন শরীফের তুলনা করেছেন। এক, কোরআন শরীফ পৃথিবী যদি বিক্রি করে ফেলেন, কোরআন শরীফের মূল্য হবে না। আর দ্বিতীয় কথা, মানুষের কিছু কিছু জ্ঞান থাকে ইমন, তোমার যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। এটা কিন্তু মানুষের সাথে চললে বা অভিজ্ঞতার কারণে এসব ধরনের জ্ঞান হয়, ঠিক আছে? এটা তুমি বিশ্বাস করো? করি। তুমি লেখাপড়া করবা, কিন্তু আউট যে নলেজ গুলা তোমার আছে, এই নলেজ গুলা কিন্তু তুমি অর্জন করতে পারবা না তুমি মানুষের সাথে না চলাফেরা করলে বা কিছু কিছু না শিখলে, ঠিক আছে? তো কিছু কিছু জ্ঞান হয়, এগুলা টাকা দিয়ে কিনা যায় না। এইগুলা যদি আমরা দাম বলে স্বীকার করি বা দাম বলে এটা আমরা বলি যে এটা এত দাম হতে, এটা কিন্তু ভুল। তো দর্শক বিল্লাল অনেক বছর ধরে আছে, কন্টেন্ট ক্রিয়েট করতেছে। ওর যে ছন্দগুলো আছে, ও নিজে তৈরি করা, নিজে মেক করছে। ওর ছন্দগুলোর ভিতরে বিশেষ কিছু আকৃতি আছে এবং কারণ আছে, মানুষের মন কেড়ে নেয়। প্রত্যেকটা ছন্দ ওই এমন ভাবে তৈরি করছে, প্রত্যেকটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে।
তো ওই ক্ষেত্রে ওই ছন্দর মূল্য হিসাব করলে হবে না, না। ঠিক আছে? ওইটা আলাদা একটা মানে জিনিস, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে জুয়েল ভাই আমি বলবো, জুয়েল ভাই দর্শক বিল্লাল ওর বইটা 1000 টাকা বিক্রি করুক বা ওর বইটা 2000 টাকা বিক্রি করুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। কেন? ও নিজে নিজের প্রপার্টিকে তৈরি করছে এবং নিজে মেক করছে, ঠিক আছে? আপনি আপনি আবার আরেকটা কথা বলছেন যে আপনি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে ভাই? কিছু মনে করবেন না, আমি কিন্তু আগে আপনাকে বলছি, আমি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং আপনার ভিডিও আমি দেখি, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমি আপনাকে সম্মান করে আপনার ভুলটা ধরাই দিচ্ছি ছোট ভাই হিসাবে, কিছু মনে করবেন না। অনেক ডিপ্লোমা, অনেক মাস্টার্স, ইমন তুমি জানো না বাংলাদেশে অনেক মাস্টার্স পাস, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, তারা কর্ম করে খাইতে পারতেছে না, কাজ পাইতেছে না। আমার নিজের চোখে দেখা মালয়েশিয়াতে আমি দেখছি যে এক মাস্টার্স পাস কমপ্লিট করছে, ও দেশে মালয়েশিয়ার এক রেস্টুরেন্টে, ইমন তুমি জানো নাকি, বিশ্বাস করবা কিনা, থালা বাসন ধুচ্ছে। তাইলে আমাদের পড়ালেখার ভ্যালুটা কোন দিকে গেল? আমি তা বলতেছি না যে শিক্ষা কোনো লাভ নাই, শিক্ষা লাভ আছে, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের যে পড়ালেখাটা, এটার ভ্যালুটা কমে গেছে। তার মানে পড়ালেখা হইলে যে, শিক্ষিত হইলে যে, এডুকেশন পার্সন হইলে যে সবকিছু সহজ, সব এক্সপিরিয়েন্স তৈরি করা যায় না, ইটস নট কারেক্ট, ইটস রং। সব নলেজ বইয়ের খাতায় হয় না, কিছু কিছু নলেজ আছে মানুষের সাথে চলাফেরা করলে এগুলা তৈরি হয়। তো আমাকে আপনি ক্ষমা করবেন জুয়েল ভাই, তো আপনার এটা ভুল হয়েছে এবং ওর বইটা ও যত টাকা বিক্রি করুক ওর ব্যক্তিগত ব্যাপার। ও মানুষের কাছে সেলিব্রিটি হিসেবে পরিচিত, আপনিও মানবতা ফেরিলা হিসেবে মানুষের কাছে পরিচিত। দুইজনে আমরা সমান, আপনারা সমান। তো আমরা চাই আপনারা দুই সেলিব্রিটি বাংলাদেশের ভিতরে আছেন, আবার এক হয়ে যান, দুজনে ঝগড়া বিবাদ না করে অনলাইনে এগুলো দেখতে চাই না। কেন আপনাদের দুইজনকে আমি পছন্দ করি, আপনারা দুইজন যদি ঝগড়া করেন, মন কষাকষি হয়, এগুলো আমাদের ভালো লাগে না। সবাই আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জুয়েল ভাই এবং দর্শক বিল্লাল দুজনে আপনারা আমাকে ক্ষমা করবেন, প্লিজ ক্ষমা চোখে দেখবেন। কি মনে আছো, তুমি কিছু বলবা? না, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আর তুমি, আমি যদি কোনো ভুল করে থাকি বা কিছু বলতে, তুমি যদি না, বলতে পারো। কিছু বলেন না, আলহামদুলিল্লাহ, খুব ভালো বলছেন। ঠিক আছে, তো আজকের দিন এতটুকুই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।